পিগমেন্টেশন, ডার্ক স্পট এবং তোমাদের যে চোখের নিচে কালি পড়ে যায়, তারপরে দেখবে নাকের সাইডে গুড়ি গুড়ি হয়ে যায় এবং কালো কালো ভাব হয়ে যায়, সেগুলো দূর করতে আজকে এই রেমেডিটা ব্যবহার করো, দেখবে সান ট্যানিং দূর করে দেবে। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। নতুন একটা ভিডিও জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকাল ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং, কেননা মুখের মধ্যে ট্যানিংয়ে ভর্তি হয়ে গেছে, একদম উঠতে চাইছে না। এই গরমকালে মুখের রোদে একদম ট্যানিং পড়ে গেছে, পিগমেন্টেশন হয়ে গেছে। তাহলে আমাদের কাছে একটি উপায় আছে, যেটা আজকে আমি করে রাখবো। তো তার সাথে সাথে পিগমেন্টেশন তো ভালো হবে, দাগ ছোপ ভালো হবে এবং মুখকে একটা ঠান্ডা ভাব দিতে সাহায্য করবে। তো চলো দেখিনি আজকের ভিডিওটি কেমন হতে চলেছে, রেমেডিটা কি। তো চলো, এই ভিডিওটাতে আমরা 3-4টে উপকারিতা পাবো। দেখো, অনেক কিছু লাগবে না, আমরা কিন্তু ব্যবহার করব এখানে টক দই। তো ঘরের জমানো হতে পারে অথবা বাইরেরও হতে পারে। আমার যেহেতু ঘরে জমানো ছিল না, তাই আমি কিনে আনা টক দইটা ইউজ করছি। তোমরা বাড়ির তৈরি করতেও পারো এবং চাইলে একটু জল ঝরিয়েও নিতেও পারো। তো আমরা এখানে 1 চামচ মতো টক দই নিয়ে নেব, আর এর সাথে মেশাবো আমরা 1 চামচের বেশি বেসন। বেসন কিন্তু আমাদের মুখের অয়েল কন্ট্রোল করে এবং দই কিন্তু আমাদের মুখের পিগমেন্টেশন, সান ট্যানিং সব কিছু দূর করে। এই দুটো জিনিসের মিশ্রণে আমাদের 4-5টা কাজ হয়ে যাবে একসাথেই। ফেস প্যাক হিসেবে লাগালে পরে দারুণ একটা কামালের রেজাল্ট পেয়ে যাবে। তো এই দুটো জিনিসের সাথে আর আমরা কিচ্ছু মেশাবো না, মেশাবো শুধু একটুখানি এই যে বেসন আর টক দই। এই দুটো মিশ্রণই আমরা ভালো করে ফেটিয়ে নেব, যেরকম করে দই ফেটাই ঠিক সেরকম করে। আর দেখবে ফেটা হয়ে গেলে একটা দারুণ টেক্সচার আসবে আর দারুণ লাগবে। তোমরা এটা ফেস প্যাক হিসেবে ইউজ করবে। আমি ভালোভাবে গুলে নিয়েছি, এটাকে এবার মুখে লাগিয়ে নেব। তো চলো, এটা ফেস প্যাক হিসেবে ইউজ করবো অথবা ফেস ওয়াশের মতো করে লাগিয়ে ধুয়ে নিতে পারো। তো আমরা এটা লাগিয়ে 10 মিনিট মতো বা 5 মিনিট মতো রেখে দেবো। একটা কথা, এটা লাগানোর আগে মুখটাকে একটু পরিষ্কার করে নেবে, তাহলে পরে মুখের যে ময়লা আছে সেগুলো বেরিয়ে যাবে। আর এটাতে তোমাদের অয়েল কন্ট্রোল করবে, পিগমেন্টেশন এবং পরিষ্কার হতে সাহায্য করবে। আর তার সাথে সাথে তোমাদের যত রকমের ব্রণ দাগগুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করবে। দেখো, তোমরা যদি মনে করো এটা আমরা সন্ধ্যাবেলায় লাগাবো অথবা সকালবেলায় লাগাবো, তোমরা যখন চাইবে তখন লাগাতে পারো। এটা হচ্ছে গরমকালের একটা মাস্ট দারুণ ফেসিয়াল। তোমরা এটা ইউজ করো, এটা মাস্ট ইউজ করতেই হবে, দেখবে খুবই ভালো একটা রেজাল্ট পাবে। তোমাদের সত্যিকারের ট্যানিং দূর করে দেবে এবং কলেজ থেকে এসে যে মুখের মধ্যে একদম এক গাদা রোদে সান ট্যানিং হয়ে গেছে, সেইগুলোকে একদম ভেতর থেকে পরিষ্কার করবে এবং উঠিয়ে দেবে। বিশেষ করে দেখবে বয়স্ক যারা হয়ে গেছে অথবা মায়েদের মতো বয়সের যারা, তাদের মুখে দেখবে মেচে তার দাগ হয়ে গেছে। এগুলো যদি ইউজ করে, ঠিক আছে, যদি রেগুলার ইউজ করে, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। দেখো, তোমরা এটা দুটো জিনিস হিসাবে ইউজ করতে পারো। প্রথমে তো 2 হাত দিয়ে পুরো মুখটাকে ভালো করে লাগিয়ে মাসাজ করে নিতে পারো, অথবা তোমরা এটাকে ভালো প্রলেপ একটা বানিয়ে মোটা টাইপের এটা পুরো মুখে লাগিয়ে দেবে। আর শুকোতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ। তাই দুরকমভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো, লাগিয়ে রেখে দিতে পারো অথবা মুখটাকে লাগিয়ে মাসাজ করে নেওয়ার পর ধুয়ে দিতে পারো। তো আমি এখানে ভালোভাবে মোটাভাবে মুখে ফেস প্যাকের মতো লাগিয়ে নিয়েছি, যাতে আমি ধোয়ার সময় ম্যাসাজ করে নেব বলে। কারণ এখানে আমার একটু ট্যানিং পড়ে গেছিলো মুখে, কারণ রোদে যাওয়া আসা হচ্ছে খুব, সেই জন্য মোটা করে একটা প্রলেপের মতো লাগিয়ে নিয়েছি, যাতে এটা মুখে 10 থেকে 5 মিনিট রাখা যায়, তারপর এটাকে ধুয়ে ফেলবো। তো দই আছে এটাতে, তার জন্য বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট আমরা 5টা মিনিট রাখবো এবং এটাকে ধুয়ে ফেলবো। তো 5 মিনিট ওয়েট করি। তো এটা 5 মিনিটের মধ্যেই শুকিয়ে গেছে। এবার এটাকে একটু হালকা করে ধুয়ে আসবো। চলো, দেখেছো মুখের তালাতে এগুলো এর মধ্যে পরিবর্তনটা হয়তো দেখতে পাচ্ছ, গালগুলো কিভাবে লাল হয়ে যাচ্ছে এবং জায়গাগুলো কিভাবে পরিষ্কার হয়েছে এবং ধীরে ধীরে মুখের উজ্জ্বলতাও ফিরে আসে যদি তোমরা এটা রেগুলার ইউজ করো। ফেস প্যাক হিসাবে যদি তোমরা এই ঘরোয়া উপায়ে এই জিনিসটি ব্যবহার করো, তোমাদের মুখের উজ্জ্বলতাও ফিরে আসবে এবং ট্যানিংও দূর হয়ে যাবে। দেখো কি সুন্দর গালগুলো পরিষ্কার পরিষ্কার হয়েছে। আর গরমকালের এই ফেস প্যাকটা তো বলবো আমি দারুণ ফেস প্যাক। তো এরপরে কি করবে, তোমরা মুখটা ধোয়া হয়ে গেলে ক্রিম লাগিয়ে নেবে, সানস্ক্রিন লাগিয়ে নেবে যেহেতু গরমকাল। তারপর দেখবে মুখটা কতটা আরাম পাবে এবং সান থেকে কীভাবে প্রোটেক্ট করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই, দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাবে। তো দেখাবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই, টাটা।